বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পটলের দুলমার একটা রেসিপি শেয়ার করব। এই দুলমার রেসিপির জন্য আমি প্রথমে আমার থেকে পুর করে নিতে হবে, এ কারণে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আমি একটু কাটা বেছে নিব। এবার পটলের দুলমার জন্য আমার থেকে আগে পটলটাকে একটু রেডি করে নিতে হবে। পটলের এই তো মুখের সাইজটা যেদিক দিয়ে একটু মুখের অংশটা বড়, নিচের অংশটা একটু ছোট করে কেটে নিব। আর সামনের অংশটাকে একটু বড় করে কাটবো। যার যার পছন্দ মতো সাইজ করতে পারবেন। এবার আমি একটু ছুরির সাহায্যে এভাবে একটু এঁচে ফেলবো। পুরাটা বিচিগুলো বের করে নিব। সবগুলো আমি এঁচে নিয়েছি। এভাবে একটা চামচের গুঁড়া দিয়ে করলে সুবিধা বেশি হয়, ছুরি দিয়েও করলে পটল ফেটে যায়, খুব সুন্দর করে চলে আসে। এই বিচির অংশগুলা দিয়েও নিরামিষভাবে করা যায়, যারা খাবে না বিচিরগুলা। আর আমি মাছ দিয়ে করতেছি, মাছের পুর দিয়ে, সেজন্য আমি ফেলে দিচ্ছি বিচির অংশ। এই তো ভিতরের কিছু নাই, একদম খালি। হাত দিয়ে একটু এভাবে করে। এবার আমি মাছের কাটা বেছে নিয়েছি, তেলাপিয়া মাছ। সাথে বড় সাইজের 2টা আলু নিলাম। এগুলাকে আমি একটু ম্যাশ করে নিব। এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি পটলগুলো একটু ভেজে নিব। আমি কোনো লবণ দিচ্ছি না, লবণ দিলে পটলের গায়ে থেকে পানি ছেড়ে দিবে। একটু আমার পরিমাণে তেল দিয়েছি। সামান্য পরিমাণে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিলাম। অল্প ধনিয়া পাতাটা একটু পরে দিব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ মতো লবণ। আমি 1 চামচের চেয়ে কম দিয়েছি, কারণ আমি পরবর্তীতে আবার লবণ ম্যাশ করা আলু আর তেলাপিয়া মাছ বেছে রেখেছিলাম ভর্তা করে, এগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি একটু হাফ প্যাকেট ম্যাজিক মশলা ইউজ করব। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন অথবা ম্যাজিক মশলা দিতে পারেন, আবার না চাইলে এটাই স্কিপও করতে পারেন, কারণ যার যার পছন্দ স্বাদ অনুযায়ী। আমার থেকে একটু দিলে স্বাদ লাগে। পুরের মধ্যে আমি একটু মাঝে মাঝে প্রায় পুরে দিই, এ কারণে দিচ্ছি। এবার দিচ্ছি অল্প পরিমাণে চিনি, 1/4 চামচ, হাফ চামচের চেয়ে কম। আমি মাছের পুরটা একদম কম তেলে ভেজে নিয়েছি, কারণ পুরটা আমি পটলের ভিতর ঢুকাবো, এই কারণে কোনো কড়াইতে কোনো তেল নাই, একদম শুকনা শুকনা করে পুর করেছি। এবার আমি পটলের ভিতর পুরটা ঢুকিয়ে দুলমাটা রেডি করে নিব। এই তো আমার পুর। আমি আরেকটা একটু ঢুকিয়ে দিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে যদি একটু চিকন করে ঢুকাতে বেশি সুবিধা হয় চামচের চেয়ে। একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। হাফ চামচের চেয়ে কম দিচ্ছি জিরার গুঁড়া। আমি প্রথমে একটু গোটা জিরা দিতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে, আমি এরপর দিয়ে দিচ্ছি।
1 চামচের চেয়ে বেশি টমেটো সস। সবগুলোকে আমি এই কারণে দেখাতে পারি নাই। 1 চামচ দুধ পাউডার আর 1/2 চামচ চিনি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এই তো অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে 1 চিমটি পরিমাণ। এই তো হয়ে গেল আমার মাছের পুরভরা পটলের দুলমা। দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প মশলায় হাতে যা উপকরণ ছিল তা দিয়ে রান্না করেছি। আমার এই পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।